হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নবরত্ন কিচেন। আজ আমি বানাবো হরিয়ালি চিকেন। চলুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আপনারা কম বা বেশি নিতে পারেন। আর আমি দেখুন পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সব এভাবে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেন নিয়ে নিয়েছি, লেগ পিস ব্যবহার করেছি আমি। 1 বাটি মতো দই নিয়ে নিয়েছি, 2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো লবণ, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের সামান্য তেল। এবার এটা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেটটা করে নিচ্ছি। হালকা একটু মাখিয়ে নিলাম এটাকে। তারপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 3-4 চামচ মতো। নিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে দেবো। 30 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। বাকি আমি যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, কাজু আর পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। সবগুলোকে আমি মিক্সিতে মিক্স করে নেব। দেখুন আমি সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটার উপরে এই পেস্টটা দিয়ে আরেকবার ম্যারিনেট করে নেব। পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেবেন। এবার এটাকে আবার ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। ম্যারিনেট করে আবার 10-15 মিনিট রাখার পরে আমি কড়াইটা চাপিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করব, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। এবার আমি আস্তে আস্তে এক এক করে লেগ পিসগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি, কারণ এই রেসিপিটার জন্য লেগ পিসটা দিলে ভালো লাগে। এটা অল্প মশলায় সুন্দর একটি রেসিপি। এবার আমি বাকি যে গ্রেভিটা ছিল সব চিকেনগুলো দেওয়ার পর ওটা ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ ওটা চিকেনটাকে নাড়িয়ে নেবেন। খানিকক্ষণ চিকেনটাকে নাড়িয়ে যখন দেখবেন একটু ফুটে আসছে তখন দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবেন 2 চামচ মতো। তার মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেবেন 3 চামচ মতো। আর তার উপর দিয়ে দেবেন জিরে গুঁড়ো 3 চামচ মতো। আর তার মধ্যে দিয়ে দেবেন সামান্য গরম মশলা, দিয়ে দেবেন আপনারা 2 চামচ মতো। এবার মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি চিকেনটাকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেবেন, যাতে নিচে লেগে না যায়। নাড়িয়ে নেওয়ার পর আমি আবার এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দেবো। 20 মিনিট পর দেখুন মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। লেগ পিস থেকেও দেখুন সুন্দরভাবে চিকেনগুলো ছেড়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারবেন যে চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো একটা সুন্দর প্লেটে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।